হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল কেমন করে আমি অর্গানাইজ করে রাখি, এর মধ্যে কি কি রাখি, তো সবটাই আজকে তোমাদের পুরো একদম ডিটেলসে দেখাবো। আর এই আমার ড্রেসিং টেবিলটা আগে একটু দেখে নাও। আর সবারই কিন্তু মানে একটু জানতে ইচ্ছে করে কার কার ড্রেসিং টেবিলে কি কে কি কেমন জিনিস রাখে না রাখে, কিন্তু সবারই জানতে ইচ্ছে করে, তাই তো। তো আজকে ভাবলাম তাহলে আমার ড্রেসিং টেবিলে আমি কি কি রাখি আর কেমনভাবে গুছিয়ে রাখি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলো, একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল আমাকে অনেকে যে ঠিক আছে তাহলে তোমার একদিন ড্রেসিং টেবিলটা দেখিও তুমি কিভাবে সাজিয়ে রাখো। তো তার জন্যই আরও স্পেশালি আমি আজকের এই ব্লগটা করছি যে আমি ড্রেসিং টেবিলে কি কি রাখি। আর এটা নিয়ে আমার খুবই একটা ইমোশন জড়িয়ে আছে বলতে পারো, কেননা এটা আমি আমার একটা নিজের যোগ্যতার দ্বারা অর্জন করা আমার একটা খুব প্রিয় জিনিস। ড্রেসিং টেবিল এমনিতেই মেয়েদের খুবই প্রিয় হয়, আর যোগ্যতার দ্বারা অর্জন করা মানে আমি যখন জব করতাম তখন আমাদের কোম্পানিতে একটা কম্পিটিশন হয়েছিল। তো সেই কম্পিটিশনের মধ্যে পুরো কোম্পানির ওই মধ্যে আমি প্রথম হয়েছিলাম। তো সেখানে আমি একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, সেই অ্যামাউন্টটা দিয়ে আমি এই ড্রেসিং টেবিলটা কিনেছিলাম তখন। আর এটা আমি ব্যাঙ্গালোরের থেকে ব্যাঙ্গালোরের একটা অনেক বড় ফার্নিচারের দোকান থেকে কিনেছিলাম এটা। তো আমার জন্য তো তখন ওইটা খুবই প্রাউড মোমেন্ট ছিল যে একটা নিজের যোগ্যতায় আমি এটা অর্জন করতে পেরেছি, তাও আমার এত শখের জিনিসটা। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে এই জিনিসটা আমার খুবই প্রিয়। আর জানোই মেয়েদের ড্রেসিং টেবিল মানে কত একটা প্রিয় জিনিস, কেননা দিনের মধ্যে তো যতবারই এই রুমে আসা হয় ততবারই ড্রেসিং টেবিলের সামনে এসে তো একবার না একবার দাঁড়ানোই হয়। তো কতবার যে দাঁড়াই সেটা তো অগুন্তি, সেটা তো আর বলা যাবে না যে দিনের মধ্যে কতবার দাঁড়াই। তো চলো এখন শুরু করা যাক দেখানোটা। দেখে দিই আমার ড্রেসিং টেবিলটা কিরকম হয়েছে। আর এর সঙ্গে একটা টুলও আছে, টুলটা দেখে দিচ্ছি। এখানে বেডের পাশে রাখা আছে, এখানে আমি ওই চার্জার হেডফোন রাখি। তো চলো এখন দেখানো শুরু করা যাক। আর প্রথমে আমি তোমাদের এই সাইডটা থেকে দেখানো শুরু করি, বাইরেটা আগে দেখিয়ে দিই তারপরে ভেতরটা দেখাচ্ছি। তো এখানে দেখানো কি কি রেখেছে। এখানে আমার সানস্ক্রিন রাখা আছে, মানে ডেলি যে সমস্ত একদম রোজ আমার সকাল থেকে আবার চান করার পরে আবার রাতে শোয়ার আগে আমি যে সমস্ত জিনিস ব্যবহার করি, বেশি জিনিস ব্যবহার করি না, যেই একটা দুটো জিনিস ব্যবহার করি সেইগুলোই এখানে রাখা আছে। তো সানস্ক্রিন তো লাগেই, আর তার সঙ্গে এই যে হাজব্যান্ডের আফটার সেভ, কেননা ওর ক্লিন শেভ দরকার প্রতিদিন। তো ক্লিন শেভের জন্য যে সেভ করার পরে এইটা লাগায়। আর এই যে প্লামের ময়শ্চারাইজার ক্রিম, যেটা ডেলি ইউজ, এটাও ডেলি ইউজ। আর ভেজলিনটা রাখা আছে, মাঝে মাঝে ইউজ করা হয়, এটা ইউজ করিনি কিন্তু এই জেলটা এখানে রাখা আছে। আর এটা হচ্ছে রোজ ওয়াটার টোনার, এটাও এখানে রাখা আছে, এটাও সবসময় ইউজ করি, সকালে বিকালে রাত্রে যখন, সবসময় 3 বেলায় ইউজ করি। আর এটা হচ্ছে আমার লিপ বাম, এটাও আমি সবসময় ইউজ করি। তারপরে হাজব্যান্ডের এটা ভেজলিন বডি লোশন। আইলাইনারটা এখানে রাখা আছে কিন্তু এটা সবসময় ইউজ করা হয় না, জানোই তোমরা। আর এটা একটা রোজ ওয়াটার, একটা পাউডার রাখা আছে এখানে, আর একটা পারফিউম, এখানেও একটা পারফিউম আছে। আর এটা হচ্ছে রোল অন, এটাও তো সবসময় লাগেই। এটা প্লামের নাইট জেল, আর একটা নাইট জেল আছে, আমি এখন এইটা ইউজ করছি ল্যাকমির এইটা। আর এইটাও ইউজ করছি নিভিয়ার সফট ময়শ্চারাইজার ক্রিম। আর এটা হাজব্যান্ডের এই পন্সের, এটা দুজনেই মাঝে মাঝে ইউজ করি। আর আমার যেহেতু চোখের, জানোই তোমরা কত প্রবলেম, তো চোখের জন্য এই আই ড্রপটা এখানেই রাখা আছে। আর একটা নেল পালিশ যেহেতু আমি বেশি একটা লাগাই না, তাও এখানে রেখে দিয়েছি এটা। আর নিচের এটা 4টে থাক আছে, 1 2 3টে, আর এখানে এটার মধ্যে আছে মুলতানি মাটি। তো চলো এবার ওপরেরটা দেখানো যাক। আর এখানে একটা ছোট্ট একটা কিউট পুতুল রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো পতাকার আছে, এগুলো সব হাজব্যান্ডের অফিসের যখন হয় সমস্ত, মানে 15ই আগস্ট এই সমস্ত যায় তখন একটা করে দেয়। আর এইগুলো আমি সব এখানে রেখে দিয়েছি, ভালোই লাগছে দেখতে। তো এটা রেখেছি, এখন ভেতরেরটা দেখানো যাক। তো ভেতরে দেখে নাও এখানে কি কি রাখা আছে। এইখানে এই যে এটা হচ্ছে আমার মেকআপ পাউচ। তো এর মধ্যে আমার সমস্ত না,
আছে, এটার মধ্যে 70% মেকআপের জিনিস আছে। আর এই যে আমার দুটো ভিটামিন B6 বাম্বো চারকোল সিট মাস্ক এই দুটো আছে, এই দুটো ইউজ করব। এই একটা পেন রাখা আছে, এই পেনটা কিন্তু হেবি সুন্দর দেখতে, তোমাদের দেখাই খুলে দাঁড়াও। এই দেখো, তার জন্য বাইরের বক্সটা তো ফেলিনি, ওই বাইরের বক্স না, যত পর্যন্ত আমি যেই সমস্ত জিনিস ইউজ করি তত পর্যন্ত আমি ফেলিনি। আর এই দেখো পেনটা সুন্দর না? এটা হাজবেন্ড গিফট পেয়েছিল, তো এই জিনিসটা ইউজ করা হয়নি, নতুনই আছে। আর এখানে হাজবেন্ডের যে ফোন কিনেছে নতুন, সেই বক্সটাও ফেলিনি, তো সেই বক্সটাও এখানে রেখে দিয়েছি। জায়গাটা জায়গায় রেখে দিই, নাহলে বুঝতে পারবে না পরে। আর মেকআপ পাউচের মধ্যে কি কি আছে এটা দেখিয়ে দিই হালকার উপরে। মেকআপ ব্রাশ, বিবি ক্রিম, তারপর হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, ক্লিপ, ল্যাকমি 925cc ক্রিম, তারপরে একটা হচ্ছে মাস্কারা, লিপস্টিক আছে অনেকগুলো, এই যে লিপস্টিক, তারপরে একটা হচ্ছে এটা হচ্ছে আইশ্যাডো। আইশ্যাডোর এটা আমি কিনেছি, কিন্তু এটা একদিনও এখনো ব্যবহার করা হয়নি। এই সমস্ত জিনিসপত্র আছে এর মধ্যে। আরও টুকটাক ক্লিপ ট্লিপ আছে, তো এর মধ্যে একটা আংটিও আছে, ক্লিপ ট্লিপ এই সমস্ত জিনিস। তো এই পাউচটা এর মধ্যে এটা। আর এখানে উপরটার মধ্যে আর কি কি আছে দেখি, এটা হচ্ছে নীল পলিশ রিমুভার। এখানে আর একটা আইলাইনার আছে, এই আইলাইনারটাও এখানেই রাখি। এটা হচ্ছে মেকআপ ফিক্সার, এইখানে আর একটা রোল অন আছে, হাজবেন্ড দুটো একবার এনে দিয়েছিল, তো ওইটা ইউজ করছি, ওইটা শেষ হবে তারপর এটা। আর এটা হচ্ছে ল্যাকমির জেল, এটা কিন্তু খালি, এই যে এখানে যেটা আছে এটার মধ্যে আছে, এটা খালি, এটা রেখে দিচ্ছি। এটার মধ্যে ওই ছোটো ছোটো ইয়ারিং যেগুলো আমি পরি না, এগুলো রাখতে কিন্তু সুবিধা হয়, তো এটার মধ্যে রাখবো। আর এখানে আমার একটা সানগ্লাস এখানেও আছে। আর এখানে আমাদের দুজনের সানগ্লাস, আরও সানগ্লাস আছে। আর এখানে দেখো দুটো সুন্দর নতুন হেয়ার ব্যান্ড, তাই এখানে রেখেছি। আর এখানে আমি ছোট ছোট যে টিপগুলো পরি, এখান থেকে এই যে কোটার মধ্যে রাখা, এই কোটার মধ্যে দুটো পায়ের আংটি আছে, পায়ের আংটি পরাও আছে। আর এটা হচ্ছে একটা রূপোর সিঁদুরের কৌটো, তো এটা থাকে যে সেকেন্ড তাকে। এর সঙ্গে আর একটা আছে, এটা হচ্ছে রেজার, এটা সবাই জানো। আর এটা হচ্ছে প্রিঙ্গলসের চিপসের কোটাটা এত সুন্দর না, ফেলিনি। এর মধ্যে এরকম আমার যত সব গার্ডার আছে না, এগুলো সব ভরে রেখেছি, মানে সুবিধা হয় নিতে একটার পর একটা, মানে একসঙ্গে রাখলে কি জিনিসও যাওয়ার সময়, কোনো জায়গায় যাওয়ার সময় যে জানা আছে এই জায়গায় আছে, নিতে সুবিধা হয়। তো এটা আছে এখানে। আর এখানে এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে কভারেজ, কিন্তু এটা আমি একদিনও ইউজ করিনি, বাবা খুলছেই না। মেকআপ করতে পারি না, কিনে রেখেছি, কিন্তু কি করে ইউজ করব সেটা, এই দেখো নতুন, একটাও ইউজ করা হয়নি। করব, কিন্তু পারি না তো ভালো মেকআপ করতে, তাই ইউজ করা হয়নি। তো আর এই বক্সগুলোর মধ্যে কি কি আছে এটার মধ্যে একটা সিটি গোল্ডের ইয়াররিং, এর মধ্যে আমার সমস্ত টিপের পাতা এই বক্সটার মধ্যে। এই বক্সটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের জুয়েলারি ইয়াররিংস, এটার মধ্যে অক্সিডাইজ ইয়াররিংগুলো, এটার মধ্যে আছে সানগ্লাস এমনিতেই দেখলে 3-4টে এদিকে আছে, আর এটার মধ্যেও আছে 5-6টা। আর এর মধ্যে আছে আমার
এই বড় বক্সটার মধ্যে দেখতেই পাচ্ছ সব নেকলেসগুলো এটার মধ্যে রাখা আছে। 2-3টি ইয়াররিংও আছে, কিন্তু বেশিরভাগই সব নেকলেস রাখা আছে এই বড়টার মধ্যে। এইগুলো বক্সে বক্সে করে এখানে সব সাজিয়ে রেখেছি, যেন নেওয়ার সময় বা কোথাও যাওয়া সাজতে গুজতে গেলে যেন সঙ্গে সঙ্গে হাতের কাছেই সব পেয়ে যায়। তো এটা হলো এই বক্সটা। এরপরে আমার যে সিঁদুরের কৌটো, এটা আমার ডেলি ইউজ সিঁদুরের কৌটো। তো এটা আমি এখানেই রাখি পেছনে। আর এখানে আছে কতগুলো ওয়েট টিস্যু। মেকআপ টেকআপ করি তখন মানে এটা দিয়ে মুছি, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। তো এখানে সব ওয়েট টিস্যুগুলো আছে। আর ড্রেসিং টেবিলে যেন পোকামাকড় না ধরে যায় তার জন্য এই স্প্রেটা রেখেছি, কদিন পর পরে স্প্রে করে দিই। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর এই দুটো তো সানগ্লাস বললামই। এইটা এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ না, এটার মধ্যে জিনিসটা দেখাচ্ছি। দেখো, যত সমস্ত দোকান যাই না, এখন তো তবু ক্যাশটা একটু কমই আছে, কিন্তু যখন দোকানে যেতাম টাকা দিয়ে সব করতাম, তখন সব খুচরো দিত। এখানে সব সেই খুচরো পয়সাগুলো এরকম জমিয়ে রেখেছি। আর 2-1টা ফাটা নোট আছে এর মধ্যে। এখন তো বেশি একটা ক্যাশ দিয়ে কেনাকাটা হয়ই না বলতে গেলেই চলে, তো তার জন্য এখন বেশি একটা খরচাও হয় না, ওইগুলো ওখানে জমিয়ে রেখেছি। আর নিচের একদম নিচেরটা, এই যে নিচের র্যাকটা দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখে থাকবে। আমি যখন এই সামনের দোকান বাজারে যাই, এই সিলিং ব্যাগটা নিই, এই পার্সটা নিই, আর এই পার্সটা, আর এই ছোট্ট কুচকি একটা পার্স। এটা আমার এদিক ওদিক দোকান, মানে ঘর থেকে বেরোলে যে মার্কেট যাই না আমাদের সবজি বাজার করতে, সেগুলো। তো এই হচ্ছে আমার, দেখতে পাচ্ছ, এইটা আমার এই পাশটা এরকম করে গুছিয়ে রাখি ভেতরটা। এবার নিচেরটা দেখাচ্ছি, নিচের বক্সটার মধ্যে কি আছে। তো নিচের এইটার মধ্যে আছে, দেখিয়ে দিই তোমাদের। এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমার 2-3টে হেয়ার বিন রাখা আছে। এটা 2-3টে হেয়ার বিন রাখা আছে। ভেজা টেজা থাকলে তখন হেয়ার বিন করে দিই। আর এইখানে যেই চিরুনিগুলো দেখতে পাচ্ছ, এই যে 1, 2, 3টে, এই 3টে হচ্ছে হাজবেন্ডের চিরুনি। আর এইটা, আর এই যে এই চিরুনিটা, এটা হচ্ছে আমার। আর ফেস পাউডারটা এখানেই রেখে দিই, কারণ একটু এদিক ওদিক গেলে আমার একটু লাগাই মাঝে মাঝে, তো হাতের কাছে থাকে ওটা। আর এইখানে এই যে ক্লিপ আর গার্ডার, এগুলো সবসময় ব্যবহার করি। আর এটার মধ্যেও গার্ডারে ভর্তি আছে। আর একটা জিনিস, এটা করোনার সময় কিনেছিলাম, তখন তো 2 দিন মানে পরপরই চেক করতে লাগতো না, তো তার জন্য এইটা কিনেছি। জ্বর আছে কি না আছে ভালো মতন চেক করার জন্য তখন এটা কিনে রেখেছি। আর এটার মধ্যেও হাবিজাবি ক্লিপ হাবিজাবি সমস্ত কিছু হয়, ছোট ছোট ক্লিপ, যেমন এই যে এই সমস্ত ক্লিপ, এইগুলো ছোট ছোট গার্ডার, সেফটি পিন, এই সমস্ত আছে এটার মধ্যে। তো এটা হয়ে গেল। এটার মধ্যে একটা বাম আছে। তো এটার মধ্যে বেশি কিছু রাখা হয় না, কারণ এটার মধ্যে হাজব্যান্ডও চিরুনির মধ্যে সব কিছু রাখে, তো মানে কোন সময় কি উল্টোপাল্টা করে দেয় না, তার জন্য এটার মধ্যে শুধু ওনার দরকারি যে চিরুনি এইসবই রাখা হয়। আর এবার দেখাই নিচেরটার মধ্যে কি কি রাখা আছে। আর দেখতে পাচ্ছি এই যে এই পাশের একটা মানে খুলে গেছে, এইটা খুলে যায়নি, এইটা খুলে গেছিলো, তারপরে এইখান থেকে হাজব্যান্ড খুলে এইটার মধ্যে লেগেছে, কারণ এইটা বেশি ব্যবহার করা হয় খোলা পড়া। তো আমাদের জিনিসপত্র যখন এইখান থেকে ওইখানে মানে অন্য রুম থেকে এই রুমে এসছি, তখন এটা ভেঙে গেছে। তো এখন এই নিচেরটা দেখিয়ে দিই তোমাদের। এই পার্সগুলো কিন্তু 4-5 বছর 5-6 বছর আগে অনেক উঠেছিল, তখন আমিও একটা কিনেছিলাম। এই পার্সগুলো ভালো লাগে, এর মধ্যে কার্ড সব কিছু রাখা যেত, ক্যাশও রাখা যেত, আর কার্ডও ভালো মতো রাখা যেত। তো এই পার্সগুলো কিন্তু তখন অনেক উঠেছিল, তো আমিও একটা কিনেছিলাম। আর এর মধ্যে ইয়াররিং, এর মধ্যে আরও ইয়াররিং ছোট ছোট, এর মধ্যেও আরও ইয়াররিং। একটা দিদিভাই বলেছে আমার এরকম ছোট ছোট ইয়াররিং দেখাতে, তো আমি আর অন্য একদিন ওই ছোট ছোট ইয়াররিংগুলো শেয়ার করব।
এটা এই যে কদিন আগে সাবিত্রী পূজা করলো সেই চুড়িটা। চুড়ি আমার কাছে এত চুড়ি রাখার জায়গা নেই আর। আর ওইখানে দেখতে পাচ্ছ ওইখানে সব আলতা আর সিঁদুর, সব আমার পাওয়া আলতা সিঁদুর সব সবাই পুজো করে দেয় না, তো তা সেইটা এগুলো। আর এইটার মধ্যে আমার সমস্ত গার্ডার ক্লিপ, দেখো গার্ডার আর ক্লিপ এটার মধ্যে। আর এটার মধ্যে এই একটু এদিক ওদিক গেলে তো এর মধ্যে লিপস্টিক কতগুলো, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই দেখো। তারপর তোমাদের দেখাবো এটার মধ্যে কতগুলো লিপস্টিক, এই দেখো এতগুলো লিপস্টিক। এটার মধ্যে লিপস্টিক আছে, একটা হচ্ছে আইব্রো প্যালেট, এটা তো আমার লাগে সবসময়, 2টো কাজল, এই গার্ডার ফাডার এই সমস্ত, এই সাইড ক্লিপ, একটা হচ্ছে এটা হচ্ছে ব্লাশার, এটার মধ্যে একটা নেল পলিশ আছে। নেল পলিশ আমি বেশি একটা ইউজ করি না, তোমরা দেখতে পাবে আমার আঙুল সবসময় ফাঁকায় থাকে, কোথাও যদি পুজো করি বা কোথাও যাই তখন একটু লাগাই, আমার বেশি একটা পছন্দ না নেল পলিশ লাগাতে। লিপস্টিকটা খুব ভালো লাগে আর আইলাইনার লাগাতেও খুব ভালো লাগে। তো এইটার মধ্যে এইগুলো রাখি। আর তোমাদের দেখাই এই ব্যাগটার মধ্যে, এই পাউচটার মধ্যে, এর মধ্যেও সব এই যে জুয়েলারি সব কালেকশন। এর মধ্যে একটা আছে এই যে আইশ্যাডো প্যালেট, এর মধ্যে আরও কিছু কিছু আছে, এই সমস্ত মেকআপের জিনিসই আছে। তো এই ব্যাগটার মধ্যে এইগুলো থাকে। ইয়াররিং আছে, মিক্স আছে এটার মধ্যে সব। এটার মধ্যে সব চুড়িগুলো কাঁচের চুড়ি, আর রাখার জায়গা নেই তার জন্য এটা রাখতে পারছি না, এটা তার জন্য সাইডে রেখে দিয়েছি। এই দেখো এর মধ্যেও চুড়ির ভর্তি চুড়ি, এটা দিয়েছে আমাকে এই টিপের পাতাটা মনে হয়, হ্যাঁ সানমিকার মা দিয়েছে এটা। এটার মধ্যে চুড়ি টুড়ি আছে, এই দেখো এইটার মধ্যেও চুড়ি ভর্তি চুড়ি, তারপরে এরকম গার্ডার, ব্লেন্ডার, সেফটি পিন, চুড়ি ভর্তি। আর এটার মধ্যে ওই এক্সট্রা যে সমস্ত কভার ওভার থাকে ওইগুলো রেখেছি। আর ওই গিফটটা দেখতে পাচ্ছ ওইটা আমার না, এটা আমার ভাইয়েরটা এখানে রেখে দিয়েছি। আমার ড্রেসিং টেবিল সাজানোটা তোমাদের কেমন লাগলো, আর জিনিসগুলো আমি কিভাবে কোথায় রেখেছি সেটা, অর্গানাইজটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তো আশা করছি তোমাদের এই ব্লগটা, আমার ড্রেসিং টেবিল ট্যুরটা ভালো লেগে থাকবে। আর আমার ড্রেসিং টেবিলটা আমি কিভাবে কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানিও কেমন লাগলো সব কিছু মিলিয়ে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো বাই বাই।